তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে গ্রুপ বি এবং গ্রুপ সি ওয়াটার উইং পোস্টের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, হাইটের কথা কি বলা হয়েছে, বয়সের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। এরপর এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে ওয়াটার উইং পদের জন্য। নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে, মেল সিটিজেনরা আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে পোস্ট এবং এখানে ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর মাস্টার এই পদের জন্য টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে তোমাদের 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এসআই ইঞ্জিন ড্রাইভারের জন্য 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এসআই ওয়ার্কশপ এই পদের জন্য তোমাদের একটিও ভ্যাকেন্সি দেওয়া হয়নি। এরপর হেড কনস্টেবল মাস্টার এই পদের জন্য টোটাল 35টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার এই পদের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল এখানে 57টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই 3টি পদের জন্য তোমাদের কিন্তু এখানে লেভেল 6 বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর এখানে বলা হচ্ছে হেড কনস্টেবল ওয়ার্কশপ মেকানিক ডেইশাল পেট্রোল ইঞ্জিন এইসব পদের ক্ষেত্রে বলা আছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে হেড কনস্টেবল ওয়ার্কশপ এসি টেকনিশিয়ান এই পদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এই সব পদের ক্ষেত্রে বলা আছে লেভেল 4 বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এরপর বলা হয়েছে কনস্টেবল ক্রাউ এই পদের জন্য বলা আছে টোটাল এখানে 46টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল এখানে বলা আছে তোমাদের 162টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কনস্টেবল পদের ক্ষেত্রে বলা হয়েছে লেভেল 3 বেতন দেওয়া হবে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এসআই মাস্টার এই পদের ক্ষেত্রে বলা আছে 22 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর এসআই ইঞ্জিন ড্রাইভার এই পদের ক্ষেত্রে বলা হয়েছে 22 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর এই সব পদের ক্ষেত্রে বলা হয়েছে এই সব যতগুলো পোস্ট রয়েছে এই সব পদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে তুমি যদি এখানে এসআই মাস্টার এই পদের জন্য আবেদন করতে চাও সেই হিসেবে বলা আছে উচ্চ মাধ্যমিক 10+2 পাস থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি কিংবা বোর্ড থেকে অ্যান্ড এখানে বলা আছে সেকেন্ড ক্লাস মাস্টার তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ইস্যু বা এখানে বলা আছে সেন্ট্রাল অথবা স্টেট বোর্ড থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা আছে এসআই ইঞ্জিন ড্রাইভার এই পদে আবেদন করতে গেলে 10+2 উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে অ্যান্ড এখানে বলা আছে ফার্স্ট ক্লাস তোমাদের ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে। এরপর এখানে বলা আছে হেড কনস্টেবল মাস্টার এই পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে। এরপর হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 নম্বর বলা আছে প্রসেসিং সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট। তো তোমাদের কিন্তু এখানে সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু এখানে হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর বলা আছে হেড কনস্টেবল ওয়ার্কশপ এই পদে আবেদন করতে গেলে এখানে বলা আছে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে, এখানে বলা আছে ডিপ্লোমা আইটিআই ডিপ্লোমা চাওয়া হয়েছে, ডিপ্লোমা ইন এখানে বলা আছে মোটর মেকানিক ডেইশাল পেট্রোল, এরপর ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান ইলেকট্রনিক মেকানিস্ট এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমার যদি আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর কনস্টেবল পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা আছে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 1 ইয়ারের এখানে অপারেটিং
বোট বিলো। তো তোমাদের কিন্তু এখানে বোট অর্থাৎ জলে যে বোটগুলি থাকে সেই বোট চালানোর কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে আবেদনের কথা এখানে বলা হয়েছে, এখানে বলা আছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের আবেদন যেটি অ্যাকসেপ্ট করা হবে শুধু অনলাইন মোডে আবেদন করলে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে। এরপর তোমাদের আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে, যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 30 দিন পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে 24শে জুন 2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের নিচে কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে। তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে 73 থেকে 78 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো, হিল এরিয়া এবং এখানে নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এবং এখানে অল ক্যান্ডিডেট যারা রয়েছে জেনারেল এবং এসসি তাদের ক্ষেত্রে বলা আছে 165 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। চেস্টের কথা বলা আছে 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে আবেদন ফি। তো তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। এখানে বলা আছে গ্রুপ বি পদের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে গ্রুপ সি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও তো নোটিশটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে।